সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে দেখাবো উপবৃত্তি পোর্টাল থেকে চাহিদা রিপোর্ট কিভাবে ডাউনলোড করতে হয় সে বিষয়টি। এর জন্য আপনারা উপবৃত্তি পোর্টালে প্রবেশ করবেন। আমি উপবৃত্তি পোর্টালে অলরেডি প্রবেশ করে নিয়েছি। প্রবেশ করার পর দেখুন এখানে ড্যাশবোর্ড দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডের উপর নিচে দেখুন এই যে চাহিদা রয়েছে, চাহিদার উপরে ক্লিক করে দিবেন। তো ইতিমধ্যে কিন্তু চাহিদা প্রস্তুত করে পাঠানো হয়েছে, ক্লাস্টারে জমা দেওয়া হয়ে গেছে। সেগুলো অনুমোদিত হয়েছে কিনা সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখুন অনুমোদিত চাহিদা, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার বিদ্যালয়ের অনুমোদিত চাহিদা এখানে দেখাবে। অনুমোদিত চাহিদা থেকে কে কয় মাস পেলো বা কাকে কয় মাস দিলেন সে বিষয়টি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এরপরে চলে আসতে হবে এই যে রিপোর্ট অপশনে। তো আমি রিপোর্ট অপশনে চলে আসলাম। রিপোর্টে আসার পরে দেখুন চাহিদা রিপোর্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এখানে দেখুন রিপোর্টের ধরন নির্বাচন করুন, এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন মাত্র একটি রিপোর্টই এখানে আপাতত আছে। যখনই আমাদের টাকা দেওয়া হয়ে যাবে তখন এখানে পেরোল রিপোর্ট চলে আসবে। তো এখানে আছে চাহিদা সার সংক্ষেপ প্রতিবেদন, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আর সবকিছু ওকে থাকবে। ওকে থাকার পরে এই যে প্রতিবেদন তৈরি করুন, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার বিদ্যালয়ের সার সংক্ষেপ প্রতিবেদন তৈরি হয়ে যাবে। তো এখান থেকে দেখুন বিদ্যালয়ের নাম, ইএমআইএস কোড দেখাবে। তারপর এখান থেকে মোট এন্ট্রিকৃত শিক্ষার্থী যে দেখাচ্ছে। তারপরে দেখুন ডান দিকে মোট সুবিধাভোগী শিক্ষার্থী 182, চাহিদা প্রস্তুত পেন্ডিং 0, চাহিদা প্রেরণ পেন্ডিং 0, ক্লাস্টারে যাচাই বাছাই পেন্ডিং 1, উপজেলায় অনুমোদন পেন্ডিং 0, অনুমোদিত 181। তার মানে এখনো একটা দেখুন এই যে ক্লাস্টারে যাচাই বাছাই পেন্ডিং রয়েছে একটা। তো এখান থেকে এই সংক্ষিপ্ত প্রতিবেদন দেখে আপনি কিন্তু আপনার বিদ্যালয়ের চাহিদা কোন অবস্থায় আছে সেটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এখানে দেখুন এই যে চাহিদা প্রস্তুত পেন্ডিং, এটা হচ্ছে প্রধান শিক্ষকের কাজ, এখানে 0 আছে, সেহেতু আপনার এখানে কাজ নেই। তারপরে চাহিদা প্রেরণ পেন্ডিং 0, অর্থাৎ এই দুইটা 0 থাকলে বুঝবেন এই দুইটাই হচ্ছে প্রধান শিক্ষকের কাজ, এই দুইটা কিন্তু ওকে হয়ে গেছে। ক্লাস্টারে যাচাই বাছাই পেন্ডিং, এটা হচ্ছে এটিওর কাজ, এটা করবে এটিও। তারপর এটা হচ্ছে টিওর কাজ, এটা টিও করবে। আমি এখান থেকে বুঝতে পারলাম যে এখানে কিন্তু প্রধান শিক্ষকের আর কোনো কাজ নেই। তো আপনার বিদ্যালয়ের এই সারসংক্ষেপ প্রতিবেদন বের করে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারেন যে আপনার বিদ্যালয়ে কোনো কাজ হচ্ছে কিনা। আর আপনি যদি এটি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই এই যে দেখুন এখানে একটা প্রিন্টার আইকন রয়েছে আর এখানে একটা ডাউনলোড আইকন রয়েছে বা সেভ আইকন। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে একটা পপ আপ উইন্ডো আসবে, আপনি কোথায় রাখতে চান সেটা সিলেক্ট করে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। তারপরে সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা এখানে দেখুন ডাউনলোড হয়ে গেল। এটাই ছিল মূলত ভিডিও। তো এই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।